আমরা ইতিহাসের বিভিন্ন যুদ্ধে তরবারি, কুরুল, বল্লম, তীরধনুক, বর্ম ইত্যাদির ব্যবহার শুনেছি এবং বিভিন্ন মিউজিয়ামে এদের নিদর্শনও দেখেছি, কিন্তু কোনোদিন গদার নিদর্শন সেভাবে পাওয়া যায় না বা ইতিহাসে সেইভাবে গদা যুদ্ধের উল্লেখ নেই। মহাভারত বলে যে কুরুক্ষেত্রের যুদ্ধের অন্তিম দিনে ভীম আর দুর্যোধনের মধ্যে যখন তুমুল গদা যুদ্ধ চলছিল আর ভীম কিছুতেই দুর্যোধনকে পরাস্ত করতে পারছিল না, তখন কৃষ্ণের ইঙ্গিতে ভীম গদা যুদ্ধে নিয়ম ভেঙে দুর্যোধনের উরুতে গদা দিয়ে আঘাত করে, যার ফলে উরুভঙ্গ হয়ে দুর্যোধনের পরাজয় ঘটে। অতিরিক্ত ক্রুদ্ধ হয়ে দুর্যোধনের গুরু বলরাম ভীমকে তার লাঙল দিয়ে বধ করতে উদ্যত হলে কৃষ্ণ এসে বাধা দেয়। বলরাম ভীমকে ক্ষমা করলেও গদা যুদ্ধকে অভিশাপ দেয় যে এই পবিত্র যুদ্ধের নিয়ম যখন একবার ভঙ্গ হয়েছে তার মানে এর পবিত্রতাও বিনষ্ট হয়েছে, তাই এই যুদ্ধ আর কোনোদিন ভবিষ্যতে হবে না। এরপর গদা যুদ্ধ পুরোপুরি উঠে গেছে তা নয়, কিন্তু ধীরে ধীরে এই অস্ত্রটির ব্যবহার বন্ধ হয়ে যায়। অধুনা আফগানিস্তান এবং মধ্য এশিয়াতে খনন কার্য করে যে নমুনা পাওয়া গেছে তাতে আমরা গদা দেখতে পেলেও পরবর্তীকালে আর গদাকে সেভাবে ঐতিহাসিক নিদর্শন হিসাবে দেখতে পাই না। ঐতিহাসিকরা বলে যে প্রাগৈতিহাসিক সময় যুদ্ধের যে রূপটা ছিল সেটা অনেকটাই পাওয়ার বেসড, মানে শারীরিক বল নির্ভর, যেখানে গদার ভূমিকা থাকলেও পরবর্তীকালে যুদ্ধ যখন অনেকটাই স্কিল বেসড হয়ে গেল সেখানে তরবারি সহ অন্যান্য ধারালো অস্ত্রের ব্যবহার বাড়তে শুরু করলো। মহাভারত কিন্তু এই পরিবর্তনকে খুব ভালোভাবেই প্রেডিক্ট করতে পেরেছিল, আর সেটাই গল্পের মধ্যে দিয়ে লিখে গেছেন মহাভারতের স্রষ্টারা।